আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসর দো পেঁয়াজা। চলুন উপাদানগুলো আপনাদের ঘরে বলি। প্রথমেই লাগবে গরুর মাংস। গরুর মাংস এরকম ছোটো ছোটো করে কাটবেন। চর্বি সহ মাংস, 500 গ্রাম মাংস আছে এটা। তারপরে লাগছে পেঁয়াজ 1 বাটি, 2 চামচি আদা রসুন বাটা, 50 গ্রাম টক দই, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জয়ফল। আর এখানে আছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, সরষের তেল 1 কাপ, ধনে পাতা কুচি, আর পেঁয়াজ বড় বড় করে কাটা 1 বাটি। চলুন এবার রান্নাটা স্টার্ট করি। 1 কাপ সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নরম করব, নাড়াচাড়া করে। লাল করবেন না, হালকা করে লাল করবেন। দেখুন পেঁয়াজটা এবার আমার নরম হয়ে গেছে। আর একটু নাড়িয়ে নেব, দিয়ে মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার নাড়িয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দেব। টেস্ট অনুযায়ী নুন দেব। নুন দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করানো হয়ে গেলে এবার মশলা দেব। এই ছোটো চামচিটার আমি 2 চামচি করে সব নিয়েছি। এবারে দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষালেই তবে টেস্ট হবে। আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, মাংসটা তাড়াতাড়ি হবে। কড়াইয়ে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু কম করে দেবেন। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। দেখুন মাংস কত জল ছেড়েছে। ভালো করে আরও কষাতে হবে। যত কষাবেন তত টেস্ট হবে। জয়ফলটা গ্রেট করে দিয়ে দেব, অল্প করে দেব। জয়ফলটা দিলে মাংসটা নরম হবে। দিয়ে টক দই দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আবার কষাবো ভালো করে। যত মাংস কষাবেন তত টেস্ট হবে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন দানা দানা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে একটু হালকা হালকা নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো পুরো রান্নাটাই আমি একবারও জল ইস্তেমাল করিনি। আপনারাও এরকম আমার মতন করবে, গ্যাস কমিয়ে ভালো করে কষাবেন।
এবার আমি ঢাকনাটা খুলে দেখি, মাংসটা দেখুন পুরো জল শুকিয়ে গেছে, মাংসটা আমার এবার হয়ে এসেছে। এবারে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব, বড় বড় পিস করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব 2 মিনিটের মতন, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। পুরো মাংসটা কিন্তু কষানোর ওপরেই নির্ভর, যত কষাবেন তত ভালো হবে। এই দেখুন গরম মশলা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস মাংস আমার হয়েই এসেছে। এবারে ধনেপাতা কুচি আমি দিয়ে দেবো। এবার মাংস আমার তৈরি হয়ে গেছে, গরুর মাংসর দো পেঁয়াজি তৈরি হয়ে গেল দেখুন। এবার আমি প্লেটিং করে দেখাবো। দেখুন গাইস, আমার প্লেটিং করা হয়ে গেছে গরুর মাংস দো পেঁয়াজি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন গরুর মাংস দো পেঁয়াজি। আমি তো পরোটার সাথে সার্ভ করেছি, আপনারা রুটির সাথে ভাতের সাথে আপনাদের ইচ্ছা মতন যার সাথেই খাবেন খুব ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করবেন রান্নাটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।